Welcome to our channel Study Literature, and today's topic is The Canterbury Tales by Geoffrey Chaucer. The story name is The Man of Law. I will summarize the tale today. At first, the host then calls upon the man of law. হোস্ট ম্যান অফ লকে ডাকলো টু টেল আস হিজ স্টোরি, তার গল্পটি বলার জন্য। রিমাইন্ডিং দ্য পিলগ্রিমস দ্যাট টাইম ইজ ফ্লাইং পাস্ট, যেখানে পিলগ্রিমে সবাই একত্রে বসেছিল এবং সময় কাটাচ্ছিল। অর্থাৎ এখানে দ্য ম্যান অফ ল কে একটি গল্প বলতে বলা হলো যেখানে যেখানে একটি ধর্মীয় স্থানে সবাই বসেছিল এবং সময় কাটাচ্ছিল। দ্য ম্যান অফ ল ক্লেমস দ্যাট ম্যান অফ ল ক্লেম করলো যে while he intend to uphold his end of the contest by telling story, যখন তার গল্পটি বলা শেষ হবে, he cannot tell a good one because Chaucer has already told them all. যেহেতু অর্থাৎ চসার অনেকগুলো গল্প তার বলা হয়ে গিয়েছে, তাই ম্যান অফ ল এর গল্পটি ততটা ভালো না হতে পারে। He goes on to list a few, সে কিছু তালিকা তৈরি করলো গল্পের জন্য, including the tale of Six and Alison in the book of the Duchess and the legend of Good Women. সে তার গল্পের মধ্যে ইনক্লুড করলো দ্য বুক অফ দ্য ডাচেস এবং দ্য লেজেন্ড অফ গুড উইমেন। He notes that Chaucer has never told the tale of Canacee. সে নোট করলো বা নোটিস করলো যে চসার তার গল্পটিতে কখনো ক্যানিসের গল্প কখনো সে বলেনি। Who had an incestuous affair with her brother, যার তার ব্রাদারের সাথে একটি অ্যাফেয়ার রয়েছিল, and states that he will not tell the tale either. সে এখনো তার গল্পটি বলেনি। Instead, the man of law goes on tell the following tales. নিম্নে দেওয়া গল্পটি ম্যান অফ ল বলতে শুরু করল। A group of wealthy merchants from Syria travel to Rome. কিছু নাবিকেরা সিরিয়া থেকে রোমে ট্রাভেল করছিল। Where they hear about the beauty of Constance, যেখানে সে কনস্ট্যান্স নামক একটি মেয়ের সাথে তাদের দেখা হয়। The Imperior's daughter, যে ছিল সেখানে রাজ্যের রাজার কন্যা। Returning home to Syria, যখন তারা সিরিয়ায় ফেরত আসলো, they tell their sultan about Constance's beauty. যখন তারা সিরিয়াতে ফেরত আসলো এবং তারা তাদের সুলতানকে কাস্টেন্সের সৌন্দর্য সম্পর্কে বর্ণনা দিল। The Sultan is obsessed by the tales. সুলতান তার গল্প শুনে অবসেসড হয়ে গেল and swears that he will marry Constance, এবং সিদ্ধান্ত নিল যে সে কনস্ট্যান্সকেই বিয়ে করবে। But his advisors warn him, তার পরামর্শদাতারা তাকে ওয়ার্ন করলো that because of Constance is Christian princess, কনস্ট্যান্স ছিল খ্রিস্টিয়ান রাজকন্যা, and Sultan is Muslim, সুলতান ছিল মুসলিম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন একদল নাবিকেরা ভ্রমণ করলো সিরিয়া এবং রোমে, তারা কাস্টেন্সের সৌন্দর্য সম্পর্কে জানতে পারলো এবং সুলতানকে সেই সৌন্দর্যের বিবৃতি দিল। সুলতান সেই বর্ণনা শুনে সিদ্ধান্ত নিল যে সে কাস্টেন্সকে বিয়ে করবে। বাট কাস্টেন্স ছিল খ্রিস্টিয়ান প্রিন্সেস আর সুলতান ছিল মুসলিম, তাই তারপর কি হলো, দ্য ম্যারেজ ক্যান নট বি অ্যালাউড, তাই তাদের বিয়ে সম্ভব নয়। Undaunted, the Sultan swears he will convert to Christianity if it means he can marry Constance. সুলতান সিদ্ধান্ত নিল যে সে কনভার্ট হয়ে যাবে, মুসলিম থেকে সে খ্রিস্টিয়ান হয়ে যাবে এবং কনস্ট্যান্সকে বিয়ে করবে। Meanwhile, কিছুক্ষণের মধ্যে the Roman emperor hears that Sultan of Syria wishes to marry Constance. রোমানের রাজ্যের রাজা শুনতে পেল যে সুলতান অফ সিরিয়ার যে সুলতান রয়েছে তিনি কনস্ট্যান্সকে বিয়ে করতে চায়। So he prepares to send her to Syria. তাই সে প্রস্তুতি নিতে লাগলো তাকে সিরিয়াতে পাঠানোর জন্য। She doesn't want to go. কনস্ট্যান্স সেখানে যেতে চাইল না, but because she feels she has no other choice,
কিন্তু সে ফিল করলো যে তার আর কোনো পথ নেই। She puts on a brave face, সে একটি সাহসী চেহারা নিল and boards the ship, এবং সে জাহাজে উঠে রওনা হলো। In Syria, the Sultan's mother hears that her son plans to have entire court baptized as Christian for Constance's arrival. সেখানে সিরিয়াতে কি হলো, সুলতানের মা জানতে পারলো যে তার তার পুত্র, তার ছেলে একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে চায় এবং সে এখানে আসছে, and begins to plot against him. সুলতানের মা সেই বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। সুলতানের মা চাইতো যাতে সুলতান সেই মেয়েকে বিয়ে করতে না পারে, তাই সে তার এগেনস্টে কাজ করতে শুরু করলো। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেল এন্ডস উইথ এ ক্রিটিসিজম অফ সুলতানস মাদার। গল্পের প্রথম দিকটাতে সুলতানের মায়ের ক্রিটিসিজম গুলো আলোচনা করা হয়েছে এবং তার প্ল্যানস এগেইনস্ট কনস্ট্যান্স, এবং তার কনস্ট্যান্সের বিরুদ্ধে যে কাজ করলো সেগুলো প্রথম পার্টে আলোচনা করা হয়েছে। The second part of the tale begins with a feast of the home of the Sultan's mother. সেকেন্ড পার্টটা শুরু হয় সুলতানের মায়ের বাসা থেকে, at which every Syrian who has converted to Christianity is killed at the dinner table. সিরিয়াতে যত খ্রিস্টান মানুষ ছিল তাদেরকে ডিনার টেবিলেই হত্যা করা হচ্ছিল। Constance is put on a ship without a rudder and abandoned to the salt sea. কনস্ট্যান্টকে একটি অ্যাবান্ডন শিপে বসিয়ে দেওয়া হলো, যেটা পরিত্যক্ত একটি জাহাজে কনস্ট্যান্টকে বসিয়ে একটি সল্ট সি মানে সাগরের লবণাক্ত সাগরে তাকে দিয়ে দেওয়া হলো। The ship eventually crashes on the shores of নর্থাম্বারল্যান্ড। জাহাজটি নর্থাম্বারল্যান্ডে গিয়ে ক্র্যাশ হয়ে গেল। জাহাজটি এখানে বলা হয়েছে যে দ্য শিপ ইভেন্চুয়ালি ক্র্যাশেস অন দ্য শোর্স অফ নর্থাম্বারল্যান্ড। নর্থাম্বারল্যান্ডের সাগরের ঢেউয়ে তার জাহাজটি ধ্বংস হয়ে গেল। Where Constance is given shelter by the warden of local castle. যেখানে কনস্ট্যান্সকে একটি আশ্রয় দেওয়া হলো সেখানকার যে স্থানীয় ওয়ার্ডেন থাকে তাদের মাধ্যমে, এবং অ্যান্ড হিজ ওয়াইফ, সেখানে যে স্থানীয় লোকেরা রয়েছিল এবং তার ওয়াইফ যে ছিল তারা কনস্ট্যান্সকে একটি আশ্রয় দিল, কারণ কনস্ট্যান্সের জাহাজটি ধ্বংস হয়ে যায়। ডেম হার্মিংলন্ড অলদো বোথ আর পাগানস। ডেম হার্মিংলন্ড, সেই যে লোকাল লোকটি তাকে আশ্রয় দিয়েছিল তার নাম ছিল ডেম হার্মিংলন্ড। ডেম হারমেন গিল্ড অলদো বোথ আর পাগানস, তারা সেই লোকাল লোকটি এবং তার ওয়াইফ দুজনেই পাগানস ছিল। পাগানস অর্থ হচ্ছে ধর্মীয় বিরোধী বা কুরুচিপূর্ণ ধর্মে বিশ্বাসী। Constance eventually convinces Harmington to convert to Christianity. Constance eventually হার্মিংলন্ডকে খ্রিস্টান হতে বলল, কারণ তারা পাগানস ছিল যারা খ্রিস্টান বিরোধী। While Constance is staying at the castle, যখন কনস্ট্যান্স ওই রাজপ্রাসাদে বসেছিল, a young knight falls in love with her. একজন নাইট তার প্রেমে পড়ে গেল, বাট শি উইল নট রিটার্ন হিজ ফেভার্স, কিন্তু সে কখনোই সেখানে ফেরত আসতে পারলো না। টু গেট রিভেঞ্জ, এই ইয়াং নাইট ফলস ইন লাভ উইথ হার, একজন ইয়াং নাইট তার প্রেমে পড়লো, বাট শি উইল নট রিটার্ন হিজ ফেভার্স, কিন্তু কনস্ট্যান্স তার প্রেমে পড়লো না। To get revenge, the knight sneaks into the bedroom Constance and Harmington share. রিভেঞ্জ নেওয়ার বা প্রতিশোধ নেওয়ার জন্য নাইট কি করলো, নাইট কনস্ট্যান্স এবং হার্মিংলন্ডের বেডরুমে চলে এলো এবং কনস্ট্যান্স এবং হার্মিংগিল্ডের বেডরুমে চলে আসলো এবং
স্লিটস হার্মিং গিল্ড। স্লিটস অর্থ গলায় গলায় চাকু বা ছুরি ধরা বা গলা কেটে দেওয়া। সে হার্মিং গিল্ডের থ্রোট কেটে দিল অ্যান্ড পুটস দ্য নাইফ বিসাইড কনস্ট্যান্স, এবং ছুরিটি কনস্ট্যান্সের বিছানার পাশে রেখে দিল। ফ্রেমিং হার ফর দ্য মার্ডার, তাকে মার্ডার হিসেবে চিহ্নিত করার জন্য তার কনস্ট্যান্সের বিছানার পাশে ছুরিটি রেখে দিল। তারপর কনস্ট্যান্স ইজ টেকেন বিফোর কিং এলা। কনস্ট্যান্সকে কিং এলার কাছে নিয়ে যাওয়া হলো, দ্য কিং অফ নর্থাম্বারল্যান্ড। কিং এলা ছিল নর্থাম্বারল্যান্ডের রাজা। When the people of Northumberland insist that Constance could not have committed the crime, যেখানে নর্থাম্বারল্যান্ডের লোকজন বলছিল যে কনস্ট্যান্স এই ক্রাইমটা করতে পারে না, Ella has the young knight brought before him and forces him to swear on Bible that Constance killed Hermegild. এলা তাকে একটি বাইবেল নিয়ে আসলো এবং হার্মিংগিল্ডকে খুন করার জন্য তাকে বাইবেল ছুঁয়ে সত্যি কথাটি বলতে বলল। দ্য নাইট ডাজ সয়ার, নাইট বাইবেল ধরে সয়ার করলো, শপথ নিল, বাট অ্যাজ দ্য ওয়ার্ডস লিভস হিজ মাউথ, কিন্তু তার গলায় তার শব্দগুলো আটকে গেল। হি ইজ স্টাক ডাউন বাই অ্যান ইনভিজিবল হ্যান্ড, সে সে কোনো একটা অদৃশ্য হাতের মাধ্যমে সে থেমে গেল। তার অ্যান্ড হিজ আইস পপ আউট, এবং তার চোখগুলো উল্টে গেল, অফ হিজ স্কাল, চোখগুলো উল্টে মাথার পেছনে চলে গেল। কনভিন্সড অফ হার ইনোসেন্স, এভাবেই রাজা কনভিন্সড হলো, বুঝতে পারলো যে কনস্ট্যান্স আসলে নির্দোষ। এলা ডিসাইড নট অনলি টু লেট কনস্ট্যান্স গো, এলা ডিসাইড করলো যে কনস্ট্যান্সকে যেতে দেওয়া যাবে না। কনস্ট্যান্সকে যেতে দেওয়া যাবে কারণ সে নির্দোষ, বাট টু ম্যারি হার, কিন্তু তাকে সে বিয়ে করবে। ওয়াইল এলা ইজ অ্যাওয়ে ফাইটিং ইন স্কটল্যান্ড, যখন এলা একা ছিল এবং স্কটল্যান্ডে যুদ্ধ করছিল, কনস্ট্যান্স গিভস বার্থ টু দেয়ার সন অ্যান্ড নেম